আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখান থেকে আমাকে দেখছেন সকলেই ভালো আছেন এবং দোয়া করি সবসময় আপনার সকলেই ভালো থাকেন। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, যদিও বা এটা আমার কুকিং ব্লগ হিসেবেই চালিয়ে দিব, কিন্তু কথাগুলো হবে অন্যরকম, খুবই এলোমেলো কথা এবং অপ্রাসঙ্গিকও হতে পারে, অবশ্য কারো জীবনের সাথে মিলে যেতে পারে, কিন্তু আমার খুব বলতে ইচ্ছা করছে। কেন নয় বলেন? আমি কেন যেন এই ঘটনাগুলোর সাথে আমার নিজের জীবনের কিছু মিল পাচ্ছি, তাই হয়তো বা আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা। কিছুদিন ধরেই আমরা সবাই দেখতেছি যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা আমরা যারা মোটামুটি ফেসবুক ইউটিউব এসবে থাকি, একটু হলেও সময় দিই, তারা অনেকেই জানি যে নায়িকা পপি তার মা মানে নিউজের সামনে এসে হর করে নিজের সন্তানের নেগেটিভ কথা বলে যাচ্ছে। হ্যাঁ, একজন মা, আমরা মাকে অন্যরকম একটা অবস্থানে দেখি, বাবাকে অন্যরকম একটা অবস্থানে দেখি, তারা সন্তানের জন্য ছায়া ব্লা 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 বিভিন্ন রকম। কিন্তু আমি কোনো এক সময় একটা ফেসবুকে পোস্ট করেছিলাম আমারই এই পেজে অনেক আগে, সেখানে বলেছিলাম যে যেই সন্তানটা একটু নরম হয়, একটু আবেগী হয়, সেই সন্তানকে বাবা মারা যেন বেশি প্রেশার দেয়, বেশি তার কাছ থেকে চাহিদা হিসেবে আদায় করে। সেই কথাটাতে অনেক বেশি রিয়াক্ট করেছে। তখনই আমার মনে হয়েছে এইরকম ভুক্তভোগী অনেক সন্তান আমাদের সমাজে আছে। এই সন্তানগুলোর একটাই দুর্বল পয়েন্ট থাকে, তাদের ভিতরে বেশি আবেগ মায়া কাজ করে। হ্যাঁ, নায়িকা পপির ক্ষেত্রেও কিন্তু নায়িকা বলছিল বারবার যে আমি 14 বছর বয়সে আমি ইন্ডাস্ট্রিতে আসি, পরিবারের জন্য এখান থেকে টাকা উপার্জন করে পরিবারকে সহযোগিতা করছি এবং আমি ভুলেই গেছিলাম বাবা মার আদর ভালোবাসা কি জন্য। অতটুকু বয়সে একটা মেয়ে যখন পরিবারের হাল ধরে, তখন ওই মেয়েটার কিন্তু জীবনের শখ আহ্লাদ বলে কিছু থাকে না। যখন থেকে একটা মানুষ ইনকাম করা শুরু করে, তখন থেকে কিন্তু শখ বলে কিছু থাকে না। আর যখন তার ঘাড়ে দায়িত্ব এসে পড়েছে পরিবারে, তখন সে কিন্তু আরোই অনেক আগেই বড় হয়ে গেছে। কিন্তু তার সেই সকল সুযোগ সুবিধা নিয়ে তার পরিবারের মানুষ কিভাবে মিডিয়াতে এসে এসব কথা বলে, আমি এই জিনিসটাই আপনাদের সাথে তুলে। আমাদের সমাজে এরকম স্বার্থপর বাবা মা প্রচুর আছে, ঠিক পপির মায়ের মতো। এমন অনেক বাবা মা আছে যারা কিনা নিজের সন্তানকে অনেক কষ্ট করতে দেখেও তাদের একটা সময় গিয়ে তাদের এই দুঃখটা মনে হয় না, আমার সন্তানটা আমার জীবনে এত কিছু করছে, আমার জন্য এত কিছু করছে, বা অন্যান্য ভাই বোনের জন্য এত কিছু করছে।